বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের জনপ্রিয় সবজি ওল চাষ পদ্ধতি নিয়ে। অর্থাৎ ওল চাষ করার জন্য আমাদের কী ধরনের জমি নির্বাচন করতে হবে, চাষ পদ্ধতি কেমন হবে, বীজ কীভাবে বপন করতে হবে, কি কি সার প্রয়োগ করতে হবে এবং কোন ধরনের পরিচর্যা করলে ভালো ফল পাওয়া যাবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইকস, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা পুরাতন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, ওল চাষের জন্য সবার আগে জমি নির্বাচন করা একটি প্রধান কাজ। অর্থাৎ কোন জমিতে আমি ওল চাষ করতে চাচ্ছি। পানি জমে থাকবে না, অর্থাৎ উঁচু, মাঝারি উঁচু, বেলে দোআঁশ বা দোআঁশ মাটি ওল চাষের জন্য সবচেয়ে ভালো। তাহলে এই ধরনের জমি আপনারা নির্বাচন করবেন। এরপর জমিতে 4 থেকে 5টি গভীর চাষ এবং মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নেবেন। মাটিতে জো থাকা অবস্থায় জমি তৈরি করতে হবে। আর জো অর্থাৎ আর্দ্রতা থাকা অবস্থায় জমি তৈরি করতে হবে। চৈত্র বৈশাখ অর্থাৎ মধ্য মার্চ থেকে এপ্রিল মাস ওল রোপণের সবচেয়ে ভালো সময়। ওল, বড় ওল আর কি, বড় ওল কেটে টুকরো টুকরো করে 100 থেকে 150 পিস করে নিতে হবে। অর্থাৎ সেটা আপনি কোন ধরনের ওলকে কাটবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। কেটে টুকরো টুকরো করে নেবেন। অথবা ওলের মুখী বলা হয় যেটাকে, গুড়িকন্দ রোপণ করা সবচেয়ে ভালো। বীজ বপনের আগে অবশ্যই আপনাকে শোধন করে নিতে হবে। শোধনের জন্য আপনি কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। সারি থেকে সারির দূরত্ব বা চারা থেকে চারার দূরত্ব হবে 60 থেকে 75 সেন্টিমিটার, অর্থাৎ 2 থেকে 2.5 ফুট রাখা ভালো। গর্ত বা সারিতে ওল রোপণ করা সবচেয়ে ভালো। প্রতি বিঘা জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার যেমন গোবর সার, প্রয়োজনীয় ইউরিয়া, টিএসপি, পটাশ সার আপনাদের ব্যবহার করতে হবে। পরিচর্যার বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো পরিচর্যা হলে ভালো ফল পাওয়া সম্ভব। খরার সময় হালকা সেচ দিতে হবে, তবে জলাবদ্ধতা রাখা যাবে না। আগাছা দমন ও মাটির জো ধরে রাখতে কচুরিপানা বা খড়কুটা দিয়ে আপনারা মালচিং করে দিতে পারেন। ওল গাছের বৃদ্ধির শুরুতে সাথে সাথে ফসল হিসাবে শাক বা অন্যান্য সবজি চাষ করা যেতে পারে। গাছ পুরোপুরি শুকিয়ে গেলে, সাধারণত কার্তিক অঘ্রাণ মাসে শুকিয়ে যায়, এই সময় ওল তুলতে হয়। অতিরিক্ত পানি বা ভেজা মাটিতে ওল পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে জমিতে। আশা করছি এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনারা অবশ্যই একটি ভালো ফলন পাবেন। সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।